إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা গত সপ্তাহে হজ ফরজ হওয়ার শর্ত এবং হজ্জের ফজিলত সম্পর্কে আলোচনা শুনেছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ হজ কিভাবে আদায় করব শুরু থেকে শেষ পর্যন্ত এর বিস্তারিত বিবরণ আলোচনা করব এবং শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন হজ আদায় করাকে সবার জন্য ফরজ করেননি। আমরা গত সপ্তাহে এই বিষয়ে আলোচনা শুনেছি। তিনি সামর্থ্যবানদের জন্য হজকে ফরজ করেছেন, শর্ত সাপেক্ষে হজকে ফরজ করেছেন, যেটি সূরা আলে ইমরানের ৭৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর মানুষের দায়িত্ব, কর্তব্য হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে এই গৃহের হজ করা সেই ব্যক্তির জন্য যে এ ঘর পর্যন্ত যাতায়াতের ব্যয়ভার বহনে সক্ষম। সাথে সাথে যার শারীরিক সক্ষমতা আছে সে হজ আদায় করবে। আরো কিছু শর্ত আছে যেগুলো সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা শুনেছি। আজ আমরা হজ্জের বিবরণ আলোচনা করব, যেটা আমি শুরুতেই বলেছি। হজ আদায় করার পূর্বে, হজ আদায় করতে যাওয়ার পূর্বে আমাদের কিছু করণীয় আছে, কিছু বিষয় আছে। সেসব করণীয় গুলো এবং বিষয়গুলো আমাদেরকে জেনে সে মাফিক আমাদেরকে করার চেষ্টা করতে হবে। সেই করণীয় গুলো করতে হবে। কিছু বর্জনীয় আছে, সে বর্জনীয় গুলো ত্যাগ করতে হবে। সে সব কিছু সম্পন্ন করে আমাদেরকে হজ্জের কার্যক্রম শুরু করতে হবে। হজ্জের ফজিলত সম্পর্কে আমরা শুনেছিলাম গত সপ্তাহে, এবং এক্ষেত্রেও আমরা জেনেছিলাম ফজিলত গুলো লাভ করতে হলে এক্ষেত্রেও শর্ত আছে। হজ্জের ফজিলত গুলো যদি আমরা লাভ করতে চাই তাহলে সেক্ষেত্রেও আমাদেরকে শর্ত পূরণ করতে হবে। আমরা আলোচনা করেছিলাম যে ব্যক্তি হজ করলো এবং হজ আদায় করা কালে যৌন সম্ভোগ এবং কোনো প্রকার পাপের সাথে লিপ্ত হলো না, সে যেন হজ সম্পূর্ণ করে পাপ মুক্ত হয়ে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার দিনের ন্যায় ফিরে আসলো। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার মতো হয়ে ফিরে আসতে হলে অবশ্যই আমাদেরকে এহরাম অবস্থায় হজ্জের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত যৌন সম্ভোগ করা যাবে না, কোনো পাপের সাথে যুক্ত হওয়া যাবে না, ঝগড়া বিবাদ করা যাবে না, ইত্যাদি বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। হজ্জের জন্য আমরা যখন মক্কায় যাব, পবিত্র ভূমিতে আমরা যাব, তখন আমাদেরকে
এই হজ্জের নিয়মাবলী বিস্তারিত জেনে নিতে হবে। যেহেতু আমরা একটি ইবাদত করার উদ্দেশ্যে মক্কায় রওনা করছি, সুতরাং সেই ইবাদতের যাবতীয় পদ্ধতিগুলো, কিভাবে আদায় করতে হবে ইবাদতটি, এই পদ্ধতিগুলো বিবরণগুলো বিস্তারিত আমাদেরকে জেনেই হজ করার জন্য বের হতে হবে। এটি একটি পবিত্র সফর। এই পবিত্র সফরে অবশ্যই আমাদেরকে অপবিত্র সকল প্রকার বস্তু থেকে নিরাপদে রাখার চেষ্টা করতে হবে। হজ্জের নির্দিষ্ট নিয়ম আছে। এই নিয়মগুলো কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। যেভাবে কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে হজ্জের নিয়ম বর্ণিত হয়েছে, সেভাবেই আমাদেরকে হজ আদায় করতে হবে। এই নিয়ম কানুনের মধ্যে আমরা যদি নিজস্ব মন গড়া কিছুর অনুপ্রবেশ ঘটাই, তাহলে আমাদের হজ কবুল হবে না, সুন্নাহ মাফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হজ না হওয়ার কারণে। সুতরাং আমাদেরকে বিশুদ্ধভাবে হজ্জের নিয়মাবলীগুলো জানতে হবে। প্রথমত, যে বিষয়টি আমাদেরকে পালন করতে হবে হজ্জের প্রস্তুতি স্বরূপ, সেটি হচ্ছে যখন সফরে বের হব, এর আগেই কার কি পাওনা রয়েছে, এই পাওনাগুলি পরিশোধ করতে হবে। ঋণ থাকলে এই ঋণগুলো পরিশোধ করতে হবে। কারো কোনো ক্ষতি করে থাকলে সেই তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহ কার ভাগ্যে হজ্জের মৌসুমে কি লিখে রেখেছেন বলা মুশকিল। হজ করতে গিয়ে অনেকেই মৃত্যুবরণ করে থাকে। অনেক সময় হয়তোবা দুর্ঘটনায় পড়ে মৃত্যু হয়ে যায়। সুতরাং মৃত্যু ভাগ্যে থাকলে সেটা হবেই, কিন্তু এর জন্য আমাদেরকে এই ভ্রমণ, এই সফর শুরু করার পূর্বেই সকল প্রকার গুনাহ থেকে তওবা করে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করেই আমাদেরকে সফর শুরু করতে হবে। সুতরাং মানুষের কোনো হক যদি আমাদের উপরে থাকে, সেই হক আদায় করতে হবে। আর তা না হলে ক্ষমা করে নিতে হবে, মাপ চেয়ে নিতে হবে। এভাবে আমাদেরকে তওবা করার মাধ্যমে সফর শুরু করতে হবে। আমরা সবাই জানি তওবার শর্তাবলী। তওবা একটি ইবাদত, আর যে কোনো ধরনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে না করা হলে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। এই জন্য তাওবার প্রথম শর্ত হচ্ছে, এই তাওবা হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। তাওবার 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে, যে গুনাহ থেকে আমরা তওবা করব, বা যেসব গুনাহগুলো থেকে তওবা করব, সেগুলোর ব্যাপারে আমরা অনুতপ্ত হব। অনুতপ্ত হয়ে আল্লাহর পথের দিকে ফিরে আসছি, তার কাছে ক্ষমা প্রার্থনা করছি, এই মন মানসিকতা নিয়ে তওবা করতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে, যে পাপ থেকে তওবা করছি, সে পাপ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে হবে। 4 নম্বর শর্ত হচ্ছে, সেই পাপ আর কখনো করব না, সেই পাপের সাথে জড়িত হব না, এই প্রতিজ্ঞা করতে হবে। 5 নম্বর শর্ত হচ্ছে, যে সময়ের মধ্যে তওবা কবুল হয়, সে সময়ের মধ্যেই তওবা করতে হবে। যখন মানুষের মৃত্যুর সময় এসে পড়ে, আত্মাটা বের হয়ে যাচ্ছে, বিপদ আঁচ করে আপনি তওবা করছেন, আপনার তওবা কবুল হবে না। কিয়ামতের বড় আলামত, সূর্য পশ্চিম আকাশে উদিত হয়ে গেছে, এই সময় আপনি এই বিপদ আঁচ করে, বিপদ দেখে আপনি তওবা করছেন, তওবা কবুল হবে না। সময় থাকতেই তওবা করতে হবে। 6 নম্বর শর্ত হচ্ছে, বান্দার হক নষ্ট করে থাকলে তার নিকটে গিয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে, অথবা
তার কোনো ক্ষতি করে থাকলে বা তার সম্পদ জুলুম করে অন্যায়ভাবে যদি ভোগ করে থাকি, তাহলে সেটি আদায় করে দিতে হবে। বান্দার হকের ক্ষেত্রে অবশ্যই সে বান্দার কাছ থেকে আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে। সে যদি ক্ষমা করে ক্ষমা পাবো, আর যদি ক্ষমা না করে তাহলে এটি বিপজ্জনক। ক্ষমা করিয়ে নিতেই হবে। কারো কোনো প্রাপ্য থাকলে, কারো হক নষ্ট করে থাকলে সেটি ফিরিয়ে দিতে হবে। 7 নম্বরের শর্ত হচ্ছে, বিদআতের সাথে যুক্ত থাকলে বিদআত মুক্ত হয়ে আল্লাহর নিকটে তওবা করতে হবে। বেদাতে যুক্ত থেকে আপনি তওবা করবেন, বেদাতে জড়িত থেকে আপনি তওবা করবেন, ওই তওবা কবুল হবে না। খুব স্পষ্ট ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, প্রত্যেক বিদআতির বিদআতকে ত্যাগ না করা পর্যন্ত আল্লাহ তাআলা তার তওবার গ্রহণযোগ্যতার পথকে রুদ্ধ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। প্রত্যেক বেদাতির বিদাতকে ত্যাগ না করা পর্যন্ত আল্লাহ তাআলা তার তওবার গ্রহণযোগ্যতার পথকে রুদ্ধ করে দিয়েছেন। সুতরাং আপনি তওবা করতে চাচ্ছেন কোনো গুনাহ থেকে, অবশ্যই আপনাকে তওবা করতে হবে বিদআত থেকে। বিদআত ছাড়তে হবে, আপনাকে বিদআত ছেড়ে আল্লাহর কাছে তওবা করতে হবে, তাহলে আল্লাহ তওবা কবুল করবেন, অন্যথায় না। বহু বিদআত অনেকেই আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, আবার অনেকেই জড়িত আছে। সুতরাং এই 7টি শর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তওবার ক্ষেত্রে। আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তওবা হতে হবে, অনুতপ্ত হতে হবে গুনাহের জন্য, যে গুনাহ থেকে তওবা করছি, এবং ওই গুনাহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে হবে। পুনরায় ওই পাপ করব না এই প্রতিজ্ঞা করতে হবে। যে সময়ে তওবা কবুল হবে সে সময়ের মধ্যেই তওবা করতে হবে। বান্দার হক নষ্ট করে থাকলে এই বান্দার কাছেই ক্ষমা প্রার্থনা করতে হবে, ক্ষমা চাইতে হবে, ক্ষমা করে নিতে হবে। আর বিদআত ত্যাগ করে তওবা করতে হবে, তা না হলে তওবা আল্লাহ কবুল করবেন না। প্রথম কাজ হচ্ছে, হজের সফরে বের হওয়ার পূর্বে আমাদেরকে এই কাজ করতে হবে। আর আল্লাহর হক যেগুলো আছে সেগুলো আপনি হাজ হাজ করতে গিয়ে সেখানেও যদি আপনি তওবা করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ। হজ্জের মাধ্যমে সেই সব পাপ থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হব। সঙ্গী হিসাবে আমাদেরকে সৎ ব্যক্তিদেরকে গ্রহণ করতে হবে, সৎ বন্ধুকে বেছে নিতে হবে। হাজ করতে গেলেই সবাই সৎ বন্ধু হবে, নেককার বন্ধু হবে, সঙ্গী হবে, এটা বলা মুশকিল। হাজ করতে গিয়েও অনেকেই আছেন যারা ধূমপান করেন, যদিও ইহরাম বাঁধা অবস্থায় হয়তো বা করছেন না, কিন্তু যখনই উমরা আদায় করা শেষ হয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে ধূমপান করছেন। এরকম লোকও আছে। তো সঙ্গী হিসাবে সৎ ব্যক্তিদেরকে আমাদেরকে গ্রহণ করতে হবে, ভালো লোকদের সাথে যেতে হবে হজ আদায় করতে। যারা বিদআতি, বেদাতিরাও হজ করতে যায়, এই বেদাতিদের সাথে হজ করতে যাওয়া যাবে না। বেদাতি অনেক গ্রুপ আছে, এইসব বেদাতি গ্রুপের সাথেও হজ করতে যাওয়া যাবে না। অনেক ট্রাভেলস আছে যারা বেদাতি ট্রাভেলস হিসেবে সমাজের মধ্যে পরিচিতি লাভ করেছে, এদের সাথে হজ করতে যাওয়া যাবে না। তাদের তত্ত্বাবধানে হজ করতে যাওয়া যাবে না। আপনি যদি তাদের তত্ত্বাবধানে হজ করতে যান, তাহলে পরে তারা মক্কায় গিয়ে অনেক বেদাতি কাজকর্ম করবে, সেগুলোর সাথে আপনাকে জড়িয়ে ফেলবে। অথবা কমপক্ষে আপনি তাদের এই বেদাতি কর্মকাণ্ড আপনার স্বচক্ষে দেখবেন, বেদাতিদের সঙ্গী হওয়ার কারণে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আপনি যে পয়সা খরচা করে হজ করতে যাচ্ছেন, অবশ্যই এই পয়সা হালাল হতে হবে। হালাল উপার্জন করা পয়সা দিয়ে আপনাকে হজ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের থেকে গ্রহণ করে থাকেন, কবুল করে থাকেন। তো আপনি হালাল উপার্জন করলেন না, হারাম উপার্জন করে হজ আদায় করতে গেলেন, হারাম পয়সা দিয়ে, পয়সা খরচা করে, তো আপনি তো মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতে পারলেন না। সুতরাং হালাল উপার্জন থেকে হজের খরচগুলো করতে হবে। আরো একটি জানার বিষয় হচ্ছে, আপনি যখন
বাড়ি থেকে বের হবেন, তখন আপনার পরিবারের সদস্যদেরকে, সঙ্গী সাথীদেরকে আল্লাহ ভীতির ওসিয়ত করবেন। আল্লাহ ভীতির ওসিয়ত করবেন যে তোমরা সাবধানে থেকো, সতর্ক থেকো, এবং তাদের কাছে আপনি দোয়াও চাইতে পারেন যে যাতে সহি সালামতে মক্কায় পৌঁছতে পারি, আবার তোমাদের মাঝে ফিরে আসতে পারি। তোমরা দোয়া করবে। আপনি তো তাদের জন্য দোয়া করবেনই। যদি কোনো বিষয়ের ওসিয়ত লিখে দেওয়ার প্রয়োজন থাকে তাহলে লিখে দিতে হবে পরিবারের সদস্যদের নিকটে। আপনি হজ্জের সফরে যাচ্ছেন, এই পবিত্র সফরে হায়াত মওত আল্লাহর হাতে। হয়তোবা আপনি কারো কাছে কিছু পাবেন, কেউ হয়তোবা আপনার নিকটে পাবেন। আপনি সব কিছু লিখে দিয়ে যাবেন। চেষ্টা করবেন কেউ পাওনাদার থাকলে তাদের ঋণ পরিশোধ করে যাওয়ার। যদি সক্ষম না হন, যে ব্যবসায়ী লেনদেন আছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে নোট দিয়ে যেতে হবে, ওসিয়ত আকারে লিখিত দিয়ে যেতে হবে। অমুকে অমুকে আমার কাছে এ পরিমাণ টাকা পাবে, তাদের পাওনা আছে, আমি অমুক অমুকের কাছে পাবো। এগুলো আপনাকে লিখে দিয়ে যেতে হবে। এই বিষয়গুলো আমরা যখন বাড়ি থেকে বের হব তখন পালন করার চেষ্টা করব, এবং অবশ্যই এগুলো পালন করতে হবে। প্রাথমিক বিষয় গেল এগুলো। দ্বিতীয়ত, হাজী সাহেবের হজ্জের সফরের মাঝে করণীয় কি? হজ্জের সফরের মাঝে হাজী সাহেব কি করবেন? আপনি যখন বাহনের উপরে উঠবেন তখন সফরের দোয়া আপনাকে পাঠ করতে হবে। আপনি হয়তোবা কোনো পশুর উপরে উঠছেন, গাড়ি, পানি জাহাজ কিংবা বিমান। যখন আপনি বিমানে উঠবেন তখন আপনাকে সফরের দোয়া পাঠ করতে হবে। যে পথেই আপনি যান না কেন, যে বাহনই আপনি ব্যবহার করুন না কেন, বাড়ি থেকে বের হওয়ার পরে সেই বাহনে ওঠার সময়ই আপনাকে সফরের দোয়া পাঠ করতে হবে। আপনি যখন বিদায় নিবেন পরিবারের সদস্যদের নিকট থেকে, তখন পরিবার এবং আত্মীয় স্বজনদের বিদায় জানাবেন। আর বিদায় নেওয়ার সময় আপনি তাদের জন্য এই দোয়া পড়বেন, আস্তাউদিউকুমুল্লাহ আল্লাযী লা তাদিউ ওয়াদাইউহু, আস্তাউদিউকুমুল্লাহ আল্লাযী আস্তাউদিউকুমুল্লাহ আল্লাযী লা তাদিউ ওয়াদাইউহু। এই দোয়া আপনাকে পড়তে হবে তাদেরকে বিদায় জানানোর সময়, তাদেরকে রেখে আসার সময়। তোমাদেরকে আল্লাহর নিকট আমানত রেখে যাচ্ছি, যার আমানত গুলো নষ্ট হয় না। ইবনে মাজাহ এবং মুসনাদ আহমদের মধ্যে এই হাদিস বর্ণিত হয়েছে। তোমাদের তোমাদেরকে আল্লাহর নিকট আমানত রেখে যাচ্ছি, যার আমানত গুলো নষ্ট হয় না। আস্তাউদিউকুমুল্লাহ আল্লাযী লা তাদিউ ওয়াদাইউহু। এই দোয়া আপনাকে পড়তে হবে। আর আত্মীয় স্বজন পরিবারের সদস্যরা যারা আপনাকে বিদায় জানাবে, তারা তারাও একটি দোয়া পড়বে, এটি সুন্নতি দোয়া। আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিক। আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিক। এই দোয়া পড়তে হবে। এই দোয়া পড়বে পরিবারের সদস্যরা আপনাকে বিদায় জানানোর সময়। আমরাও তোমাকে, তোমার দিনকে, তোমার আমানতকে এবং তোমার সমস্ত কর আমল সমূহকে আল্লাহর জিম্মায় দিয়ে দিলাম। পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজনরা এই দোয়া পড়বে। আমরাও তোমাকে, তোমার দিনকে, তোমার আমানতকে এবং তোমার সমাপ্ত কর আমল সমূহকে, অর্থাৎ শেষ আমল সমূহকে আল্লাহর জিম্মায় দিয়ে দিলাম। হাদিস তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ এছাড়া অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। পরিবারের নিকট থেকে বিদায় নেওয়ার সময় যিনি হজ করতে বের হচ্ছেন তিনি দোয়া পড়বেন, আর পরিবারের সদস্যরাও দোয়া পড়বেন, যেটি যে দোয়া দুটি আমি আপনাদের সামনে উল্লেখ করলাম। এরপরে যখন আপনি বাহনের উপরে উঠবেন তখন বিসমিল্লাহ বলে তিনবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন। শুরুতেই সফরের দোয়া পড়ার পূর্ব মুহূর্তে আপনি বিসমিল্লাহ বলবেন একবার, তিনবার পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
এরপরে এই দোয়াটি পড়বেন যেটি মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাদাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাফারানা হাদা ওয়াতফি আন্না বু'দাহ। আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়া'সাইস সাফার ওয়া কাআবাতিল মানজার ওয়া সুইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহল। এই দোয়াটি একটু লম্বা, এই দোয়াটি আপনি পড়বেন, যেটি প্রবন্ধ আকারে আমার কাছে আছে। ইনশাআল্লাহ হজ্জের পুরো বিবরণ আছে, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবো ইনশাআল্লাহ। এই দোয়ার অর্থ হচ্ছে, প্রথমে বিসমিল্লাহ বলে তারপরে তিনবার আল্লাহ আকবার, এরপরে যে দোয়াটা আমি আপনাদের সামনে পড়লাম, লম্বা দোয়া, এর অর্থ হচ্ছে সেই সত্তা বড় পাক পবিত্র, সেই সত্তা বড় পাক পবিত্র যিনি এ বাহনকে আমাদের অনগত করে দিয়েছেন। আমরা কখনো তাকে অনুগত করতে পারতাম না, আর নিশ্চয় আমরা আমাদের প্রভুর নিকট প্রত্যাবর্তনশীল। হে আল্লাহ, আমরা এ সফরে সততা ও পরেশগারিতা চাচ্ছি এবং এমন আমলের তৌফিক চাই যাতে তুমি রাজি হও। হে আল্লাহ, তুমি আমাদের এই সফরকে সহজ করে দাও, আমাদের থেকে দূরত্বকে কমিয়ে দাও। হে আল্লাহ, তুমি সফরের নির্ভরযোগ্য সঙ্গী, তুমি সফরের নির্ভরযোগ্য সঙ্গী এবং তুমি পরিবারের খলিফা, উত্তম স্থলাভিষিক্ত। হে আল্লাহ, তোমার নিকট সফরের কঠোরতা থেকে তোমার নিকট সফরের কঠোরতা থেকে, চিন্তাযুক্তকারী দৃশ্য দর্শন থেকে এবং ফিরে ফিরে এসে ধন সম্পদ এবং পরিবারের ব্যাপারে অমঙ্গলজনক কিছু দেখা থেকে পানাহ চাচ্ছি। এই দোয়া আমাদেরকে পড়তে হবে যখন আমরা বাহনে উঠে বসবো তখন। আপনি হয়তোবা ট্রেনে উঠলেন বিমানবন্দরে যাওয়ার পূর্বে, অথবা বাসে উঠলেন, প্রাইভেট কারে উঠলেন, যেটাতেই উঠুন না কেন এই দোয়া পড়বেন। আবার যখন বিমানে উঠে বসবেন তখন আবারও পড়বেন। সফরের সময় দলের একজন আমির নির্বাচিত করতে হবে আমাদেরকে, এবং বিচক্ষণ সৎ ব্যক্তি দেখে আমাদেরকে আমির নির্বাচন করতে হবে, যিনি আমাদেরকে গাইড দিতে পারবেন, যার হজ্জের নিয়ম কানুন বেশি জানা আছে। এ ধরনের জ্ঞানী ব্যক্তিকেই আমির বানানোটা উত্তম। এবং আমরা এই সফরে পরস্পরের খেদমত করার চেষ্টা করব, পরস্পরকে আমরা সহযোগিতা করব। যাকে আমির বানানো হবে, তুমি বলবো যে বলে বলে আজকে আমি বলবো তো কালকে সকালে। যাকে আমির বানানো হবে তার আনুগত্য করতেই হবে। এই আমির সাহেব যদি আল্লাহর বাণী আল্লাহর বাণী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ বিরোধী কোনো নির্দেশ না দেন, আল্লাহ এবং তার রসুলের নির্দেশ বিরোধী যদি কোনো নির্দেশ না দেন, তাহলে অবশ্যই আমাদেরকে এই আমিরের আনুগত্য করতে হবে। কিন্তু আল্লাহ এবং তার রসুলের সুন্নাতের সুন্নাত বিরোধী কোনো যদি নির্দেশ দেন, তাহলে তার আনুগত্য করা যাবে না। কারণ আল্লাহর নাফরমানি করে কোনো সৃষ্টির আনুগত্য করা যায় না। সফরের অবস্থায় জোহর, আসর এবং এশার সালাত 2 রাকাত 2 রাকাত করে আমরা আদায় করব। 2 রাকাত জোহর, 2 রাকাত আসর এবং 2 রাকাত এশা। যদি আমরা এই সফরকালীন সময়ে প্রত্যেকটা ওয়াক্তে সমস্যা না হয়, ওই কসর করে আদায় করতে পারি, তাহলে প্রত্যেকটা ওয়াক্তেই স্ব ওয়াক্তে আমরা কসর করে আদায় করব, যদি সমস্যা না হয়। আর যদি মনে করেন যে না, আমার পক্ষে এই জোহরের সময় জোহরের সালাত, আসরের সময় আসরের সালাত আদায় করা কষ্টকর, তাহলে জোহরের সালাতের পরেই আপনি আসর সালাতের 2 রাকাত সালাত আদায় করে নিতে পারবেন। অনুরূপভাবে মাগরিব আর এশার সালাত, মাগরিবের 3 রাকাত আর এশার সালাত 2 রাকাত সফরকালীন সময়ে, মাগরিবের সালাত মাগরিবের ওয়াক্তে, এশার সালাত
এশার ওয়াক্তে আদায় করার চেষ্টা করবেন, এটাই উত্তম। তবে যদি কষ্টকর মনে করেন তাহলে মাগরিবের পরেই এশার সালাত আদায় করে নিতে পারবেন, অথবা মাগরিবের সময় মাগরিবের সালাত আদায় না করে এশার ওয়াক্তে প্রথমে মাগরিবের সালাত, এরপরে এশার 2 রাকাত সালাত আদায় করতে পারবেন, ওই জোহর আর আসরের মতো। তবে সূর্য ডুবার আগে মাগরিব এশার সালাত আদায় করতে পারবেন না। জোহরের রক্ত হওয়ার পূর্বে আপনি জোহরের সালাত আদায় করতে পারবেন না, আদায় করলেও সেটা হবে না। সফরকালীন সময়ে জিকির, আজকার, দোয়া, কোরআন তেলাওয়াত এবং উপকারী ক্যাসেট আমরা এগুলো শোনার চেষ্টা করব। জিকির আজকার করব, দোয়া করব, কোরআন তেলাওয়াত করব। যদি কোরআন তেলাওয়াত করতে সক্ষম না হই তাহলে পরে আমরা মোবাইল থেকে কোরআন শুনবো, এগুলো আমাদের জন্য উপকারী। অথবা দিনী আলোচনা শুনবো, দিনী আলোচনা শোনাটাও নেকির কাজ। অথবা এই যে হজ্জের বিবরণগুলো আমরা এখন আলোচনা করছি, এগুলো সম্পর্কে যদি কোনো বই থাকে তাহলে সেগুলো বারবার পড়লাম, বারবার পড়ে সেগুলো আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করলাম। এভাবে আমাদেরকে এই সফর সময় সর্বদা আল্লাহকে স্মরণ করতে হবে। মনে রাখতে হবে সফরকালীন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন, মুসাফিরের দোয়া কবুল করেন। সুতরাং এই সময়টাকে আমরা দোয়া কবুলের সময় হিসেবে দোয়া করা, বেশি বেশি করে নিজেদের জন্য এবং আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবার জন্য দোয়া করার চেষ্টা করব। সঙ্গী সাথীদেরকে কোনো অবস্থায় কষ্ট দিব না। রাস্তায় যাওয়া অবস্থায় হাসি ঠাট্টা, ঠাট্টা বিদ্রুপ এগুলো করা থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আবার চলার সময় এমন ধরনের দ্রুত গতিতে চলবো না যেটা হয়তো বা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে। আপনি হয়তো বা নিজেই ড্রাইভ করছেন, খুব বেশি দ্রুত গতিতে চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, না, সেটা করা যাবে না। এই চলার সময়ও ধৈর্য স্থিরতা অথবা আমরা বলতে পারি মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো এই হজ্জের সফরের সময়। তৃতীয়ত, আমরা যখন মিকাতে পৌঁছে যাব, মিকাতে পৌঁছে গিয়ে সেখানে আমাদেরকে এহরাম বাঁধতে হবে। মিকাত হচ্ছে যে স্থান থেকে এহরাম বাঁধা হয়, এহরাম বাঁধার স্থানকে বলা হয় মিকাত। হাজী সাহেবরা, উমরাকারীরা আহ যে স্থানে গিয়ে এহরাম বাঁধবেন সেই স্থানটাকে বলা হয় মিকাত। এই মিকাতে গিয়ে আমাদের করণীয় কি সেগুলো আমরা জানবো। হাজী সাহেব যদি আকাশ পথে ভ্রমণ করেন বিমান বিমানের মাধ্যমে, তাহলে বিমানের যারা ক্রু আছে এরা ঘোষণা দিবে যে আপনারা হজ্জের নিয়াত করুন, হজ্জের নিয়াত করুন, মিকাতের কাছাকাছি আমরা চলে এসেছি। যখনই ঘোষণা দেবে তখনই আপনাকে এই নিয়াত করে ফেলতে হবে। পুরুষদের ক্ষেত্রে 2টি কাপড় থাকবে, লুঙ্গি এবং চাদর হিসাবে। আর কোনো কাপড় শরীরে থাকবে না, সিলি করা কোনো কাপড় শরীরে থাকবে না। বিমানে ওঠার পূর্বেই এই কাপড় পরিবর্তন করে নিতে হবে। আপনি বিমানে উঠবেন, এয়ারপোর্টে আপনি এই লুঙ্গি হিসাবে একটি সাদা কাপড় আর চাদর হিসাবে আরো একটি কাপড় এটি পরে নেবেন, শরীর থেকে সব কাপড় চোপড় খুলে ফেলবেন। অন্য যে সব কাপড় চোপড় থাকবে সব খুলে ফেলতে হবে, এই 2টি কাপড় পরিধান করে নেবেন। কারণ বিমানে উঠে আপনার পক্ষে কাপড় পরিবর্তন করা সহজসাধ্য হবে না, কঠিন হয়ে যাবে। এই কারণে বিমানবন্দরে কাপড় পরে নেবেন। আর বিমানে ওঠার পরে যখন এই ক্রুরা ঘোষণা দিবে যে আপনারা এহরাম বাঁধুন, এহরামের নিয়াত করুন, তখন নিয়াত করে ফেলতে হবে। এবং সেটা মিকাত আসার পূর্বেই, কিছুটা পূর্বে ঘোষণা দিয়ে থাকে, যখনই ঘোষণা দেবে সাথে সাথেই নিয়াত করে ফেলতে হবে। আপনি উজু করার জন্য সেই বিমানের ওয়াশরুমে যাবেন না, কোনো প্রয়োজন নেই। উজু করা শর্ত নয় এহরাম বাঁধার জন্য, 2 রাকাত নামাজ পড়াও শর্ত নয়
নফল সালাত আদায় করবেন এটিও শর্ত নয় এহরাম বাঁধার জন্য। সুতরাং আপনি যে সব কিছুর পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার সেগুলো তো আপনি বাড়ি থেকেই করে বের হয়েছেন, গোসল করে বের হয়েছেন, পবিত্র হয়ে বের হয়েছেন। আপনি এহরাম বেঁধে ফেলবেন ওযু ছাড়াই, কোনো প্রকার সালাত আদায় করা ছাড়াই। তবে এহরাম বাঁধার পূর্বে, নিয়াত করার পূর্বে আপনি যদি পুরুষ হিসেবে সুগন্ধি ব্যবহার করতে চান, সুগন্ধি ব্যবহার করতে পারবেন, এবং সেটি বিমানে ওঠার পূর্বেই অথবা নিয়াত করার পূর্বেই সেই সুগন্ধি আপনি ব্যবহার করতে পারবেন। নিয়াত যখন করে ফেলবেন এরপরে আর কোনো সুগন্ধি ব্যবহার করার সুযোগ নেই। যদি স্থল পথে আপনি হাজ করতে আসেন, তাহলে যখন আপনি স্থল পথে মিকাতে নির্দিষ্ট স্থানে পৌঁছবেন যেখান থেকে ইহরাম বাঁধতে হয়, আপনি যদি আগেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বের হয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি আপনি হোটেল থেকে অথবা বাড়ি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে না বের হয়ে থাকেন, তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজনীয় কাজগুলো এই মিকাতেই আপনাকে সারতে হবে। অর্থাৎ নখ কর্তন করা, বিশেষ বিশেষ জায়গার চুল ফেলে দেওয়া, এরপরে গোসল করা, যদিও বাধ্যতামূলক নয়, এরপরে নিয়াতের পূর্বে সুগন্ধি ব্যবহার করা, এই কাজগুলো মিকাতেই আপনাকে করতে হবে যদি আগে না করে এসে থাকেন। আপনি এহরামের কাপড় ছাড়া, পুরুষদের ক্ষেত্রে বলছি, এহরামের কাপড় ছাড়া যদি কোমরে বেল্ট বাঁধেন, বেল্ট থাকে, তাহলে কোনো সমস্যা নেই। যে বেল্টে আপনি টাকা পয়সা রাখবেন, মেশক রাখবেন, হয়তো বা গাড়ি থাকলে গাড়ির চাবি রাখবেন, প্রয়োজনীয় কাগজপত্র রাখবেন, এতে কোনো সমস্যা নেই। অথবা আপনার সাথে যদি কোনো ব্যাগ থাকে, যে ব্যাগটা হয়তো বা আপনি কাঁধে লটকে রেখেছেন, তাতেও কোনো সমস্যা নেই প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য। আপনি প্রয়োজনে সাদা এই এহরামের কাপড় ছাড়াও অন্য কালারের যদি আপনি কাপড় পরেন তাতেও সমস্যা নেই, রং ভিন্ন হলেও তাতে সমস্যা নেই, তবে উত্তম হচ্ছে সাদা কাপড় পরা। আপনি যদি ঘড়ি ব্যবহার করেন, চশমা ব্যবহার করেন, এতেও কোনো সমস্যা নেই, ব্যবহার করতে পারবেন এহরাম কালীন অবস্থায়। যখন আপনি নিয়াত করে ফেললেন, তখন ঘড়ি, চশমা, এসবগুলো ব্যবহার করতে কোনো প্রকার বাধা নেই। তবে মনে রাখতে হবে, এহরামের অবস্থায় যে সব কিছু নিষিদ্ধ, সেগুলো যাতে আমাদের থেকে কোনোভাবেই না ঘটে যায়। আপনি যখন মিকাতে পৌঁছলেন, স্থল পথে এসে ফরজ নামাজের যদি সময় হয়, তাহলে আপনি ফরজ নামাজ আদায় করবেন। এরপরে এই হাজ অথবা উমরার আপনি নিয়াত করবেন নিয়ম মাফিক। আর যদি ফরজ সালাতের সময় না হয়, তাহলে আপনি চাইলে 2 রাকাত নফল সালাত আদায় করতে পারেন। চাইলে, বাধ্যতামূলক নয়, 2 রাকাত সালাত আদায় করতে পারেন। তবে মনে রাখতে হবে যে এহরামের জন্য নির্দিষ্ট কোনো সালাত নেই, 2 রাকাত সালাত আপনাকে আদায় করতেই হবে। এহরামের জন্য বিষয়টা এমন নয়। সুতরাং আপনি আহ এহরামের পূর্বে যদি 2 রাকাত নফল সালাত আদায় করেন, করতে পারবেন, কিন্তু এটি বাধ্যতামূলক নয়। এহরামের জন্য খাস করে কোনো সালাত নেই। আপনি যদি হজ্জে তামাত্তুকারী হন, তাহলে হজ্জে তামাত্তুর নিয়মে আপনাকে হজ এবং উমরা পালন করা শুরু করতে হবে। হজ্জে তামাত্তু হচ্ছে সেই হজ, হজ 3 প্রকারের: হজ্জে তামাত্তু, হজ্জে কিরান এবং হজ্জে ইফরাদ। হজ্জে তামাত্তু হচ্ছে আপনি প্রথমে উমরার নিয়াত করবেন, শুধুমাত্র উমরার নিয়াত করবেন। এরপরে উমরা সম্পূর্ণ করে আপনি হালাল হয়ে যাবেন, কাপড় পরিবর্তন করে ফেলবেন, স্বাভাবিক নিয়মে আপনি নর্মাল কাপড় পরিধান করবেন উমরা শেষ করার পরে। হজ্জে কেরান হচ্ছে যে হাজের জন্য আপনি পবিত্র উমরা করে হালাল হতে পারবেন না। হাজ এবং উমরা উভয়টা শেষ করার পরে যতদিন থাকবেন আপনি মক্কায়, ততদিন পর্যন্ত আপনাকে
ওই এহরাম বাঁধা অবস্থায় থাকতে হবে হাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত। এটি হচ্ছে হাজ্জে কেরাম। উমরা এবং হাজ উভয়টাকেই একসাথে নিয়াত করে আদায় করা। আর হাজ্জে ইফরাদ হচ্ছে শুধু হাজ্জের নিয়াত করা। তো আমরা সাধারণত যখন হাজ করতে যাই হাজ্জে তামাত্তুই করে থাকি, এবং হাজ্জে তামাত্তু যিনি করবেন, যারা করব আমরা, যখন নিয়াত করবেন তখন মনের পরিকল্পনায় আপনি উমরা করার নিয়াত করবেন। আর আপনি মুখে উচ্চারণ করবেন এই ভাষা, লাব্বাইকা উমরাতান মুতামাত্তিআন বিহা, লাব্বাইকা উমরাতান মুতামাত্তিআন বিহা ইলাল হজ্জ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইকা উমরাতান মুতামাত্তিআন বিহা। এই কথাটা ইলাল হজ্জ, এই কথা বলে আপনি তালবিয়া পাঠ করা শুরু করবেন। আর মনের মধ্যে আপনার হজ্জের উমরার নিয়াতে নিয়াত থাকবে। আর যদি কিরানকারী হন তাহলে আপনাকে একসাথে বলতে হবে লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জান, উমরা এবং হাজ উভয়টাই নিয়াত করতে হবে, লাব্বাইকা হাজ উমরাতান ওয়া হাজ্জান। এরপরে আপনি তালবিয়া পাঠ করবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আর আপনি যদি শুধুমাত্র হাজ্জে ইফরাদকারী হন, শুধু হাজকারী হন, তাহলে লাব্বাইকা হাজ্জান, এরপরে তালবিয়া পাঠ করবেন। আর যখন আপনি শুধুমাত্র উমরা করার উদ্দেশ্যে যাবেন মক্কায়, তখন আপনি পাঠ করবেন লাব্বাইকা উমরাতান, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা উমরাতান, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, তালবিয়া পাঠ করবেন। আপনার মনের পরিকল্পনায় থাকবে যে আপনি আহ উমরা আদায় আদায় করার নিয়ত করছেন। এই তালবিয়া পাঠের অনেক ফজিলত বর্ণিত হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা যে আমরা তালবিয়াকে গুরুত্ব দেই না। আমরা হাজী সাহেবরা, উমরাকারীরা তালবিয়া পাঠ করাটাকে গুরুত্ব দেই না, যেটা কোনোভাবেই উচিত নয়। তালবিয়া পাঠের অনেক ফজিলত বর্ণিত হয়েছে, যেহেতু তালবিয়ার প্রসঙ্গটা আসলো, হাজ্জের অথবা উমরার নিয়াত করার পরক্ষণেই আমাদেরকে তালবিয়া পাঠ করা শুরু করতে হবে, এবং সেই আহ তওয়াফ শুরুর পূর্ব পর্যন্ত এই তালবিয়া চলতেই থাকে। তালবিয়ার তালবিয়া পাঠের ফজিলত সম্পর্কে তিরমিজির 829, আবু দাউদের 1814 এবং ইবনে মাজার 2922 নম্বরে হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমার নিকটে আসলেন, এসে আমাকে নির্দেশ দিলেন যে আমি যেন আমার সাহাবীদেরকে এই নির্দেশ দেই যে তারা যেন উঁচু আওয়াজে তালবিয়া পাঠ করে, তারা যেন উঁচু আওয়াজে চিৎকার করে তালবিয়া পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যখনই আপনি হাজ অথবা উমরার নিয়াত করে ফেললেন, আপনাকে তালবিয়া পাঠ করতে হবে। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে সাহাবীদেরকে তিনি যাতে এই উঁচু আওয়াজে তালবিয়া পাঠ করার নির্দেশ দেন, এই নির্দেশনা জারি করলেন। অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ইবনে মাজার 2923 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নিকটে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, মুর আসহাবাক, আপনি আপনার সাহাবীদেরকে নির্দেশ দিন তারা যেন তালবিয়া উঁচু আওয়াজে পাঠ করে, উচ্চ স্বরে তালবিয়া পাঠ করে, উচ্চ স্বরে যাতে তালবিয়া পাঠ করে। কেন? ফাইন্নাহা মিন শাআইরিল হজ্জ, কারণ তা হজ্জের অন্যতম নিদর্শন। এই তালবিয়া পাঠ করাটা হচ্ছে হজ্জের অন্যতম নিদর্শন। এ হাদিস নাসাইর 2753 নম্বরে বর্ণিত হয়েছে। এছাড়া তিরমিজি সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো,
আইউল আমালি আফদল, কোন আমলটি বেশি উত্তম? তিনি বললেন, আল আজ্জু ওয়াসাজ্জু। আল আজ্জু ওয়াসাজ্জু, আল আজ্জু হচ্ছে চিৎকার করে উচ্চ স্বরে তালবিয়া পাঠ করা, এরপরে রক্ত প্রবাহিত করা। কুরবানির হাজিদের যে পশু জবে করা হয়, হাজি সাহেবরা হাদি, এই হাদি জবে করা, এটি হচ্ছে সর্বোত্তম আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, তখন তিনি কথা বললেন। সুতরাং তালবিয়া পাঠ করাটা হচ্ছে উত্তম আমলের অন্তর্ভুক্ত। তালবিয়া আমাদেরকে পাঠ করতে হবে। পুরুষরা তালবিয়া পাঠ করবে উঁচু আওয়াজে, আর মা বোনরা তালবিয়া পাঠ করবেন নিজে শুনতে পাচ্ছে এরকম আওয়াজে, অন্যকে শুনিয়ে না, অন্যরা যাতে না শুনতে পায়। অর্থাৎ ঠোঁট নড়বে, জিভ নড়বে, এভাবে আস্তে আস্তে অন্যরা যাতে শুনতে না পায়, এভাবে মা বোনরা তালবিয়া পাঠ করবে। তালবিয়া পাঠের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে। বর্ণিত হাদিসে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তালবিয়া পাঠ করে, সাথে সাথে তার ডান ও বাম দিকের পাথর, গাছপালা অথবা মাটি, এমনকি দুনিয়ার সর্বশেষ প্রান্ত, উভয়ের দিকের সবকিছু, অর্থাৎ পূর্ব পশ্চিমের সবকিছু তালবিয়া পাঠ করতে থাকে। আপনি একজন মুসলিম ব্যক্তি, আমি একজন মুসলিম ব্যক্তি, হাজ করতে, উমরা করতে গিয়ে, হাজ এবং উমরার নিয়াত করার পরে তালবিয়া পাঠ করছি। তালবিয়া পাঠ করলে আমাদের ডানে বামে পাথর, গাছ, মাটি অথবা মাটি যা কিছুই থাকবে, এমনকি পূর্ব পশ্চিমের শেষ প্রান্ত পর্যন্ত সব কিছুই তালবিয়া পাঠ করতে থাকবে। এগুলো পড়তে থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমাদের তালবিয়া পাঠের সাথে সাথে। এ হাদিস তিরমিজির 2921 নম্বরে, তিরমিজি 2921 নম্বরে বর্ণিত হয়েছে। সহিহ তারগিব ওয়াত তারহিবের 1134, আর সহিহুল জামি ওয়াস সাগীরের 5770 নম্বরে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি তালবিয়া পাঠ করবে এবং আহ তাকবীর পাঠ করবে, তাকে সুসংবাদ দেওয়া হবে। যে ব্যক্তি তালবিয়া পাঠ করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা পড়তে থাকবে, এবং যে ব্যক্তি তাকবীর বলবে, তাকে সুসংবাদ দেওয়া হবে। প্রশ্ন করা হলো, হে আল্লাহ রসুল, জান্নাতের সুসংবাদ? রাসূল বললেন, নাম, জান্নাতের সুসংবাদ। কিন্তু আমরা কয়জন তালবিয়া পাঠ করি? আমরা হাজ করতে গিয়ে দেখেছি যে মানুষকে কত উৎসাহিত করা হচ্ছে তালবিয়া পাঠ করার জন্য, কিন্তু মুখ দিয়ে তালবিয়া পাঠ বের হচ্ছে না। তারা বলতেই যেন চাচ্ছে না, এই সুযোগটা গ্রহণ করতে চাচ্ছে না, তালবিয়া পাঠের ফজিলতটা যেন পেতেই চায় না। তো যারা তালবিয়া পাঠ করবে তাদের জন্য সুসংবাদ, কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। এ হাদিস ইমাম তাবারানী বর্ণনা করেছেন আল মুজামুল আওসাত গ্রন্থের মধ্যে, সহিহ তারগিব ওয়াত তারহিবের 1137 এবং সিলসিলা সহিহার 1621 নম্বরে উল্লেখ করা হয়েছে হাদিসটিতে। সুতরাং আমাদেরকে তালবিয়া পাঠ করার ব্যাপারে গুরুত্ব দিতে হবে। তালবিয়া পাঠ আমি আগেই বলেছি, পুরুষরা উঁচু আওয়াজে তালবিয়া পাঠ করবে, আর মহিলারা নিজেরা শুনতে পাচ্ছে, অন্যরা কেউ শুনছে না, এভাবে তালবিয়া পাঠ করবে। এছাড়া হাজ্জের নিয়মাবলীগুলোর মধ্যে এই অবস্থায় আমরা যখন নিয়াত করে ফেললাম, হাজ্জের অথবা উমরার যখন আমরা নিয়াত করলাম, তখন যদি আশঙ্কা করি যে হয়তো বা আমরা বাধাগ্রস্ত হতে পারি, মক্কায় হয়তো বা পৌঁছার সুযোগ নাও হইতে পারে, পথিমধ্যে বাধাগ্রস্ত হতে পারি, এরকম যদি আশঙ্কা থাকে, তাহলে আমাদেরকে একটি দোয়া পড়তে হবে। সে দোয়াটি হচ্ছে, ফাইন হাবাসানি হাবিসুন ফামুহাল্লি হাইসু হাবাস্তানি, হাবাস্তানি। অর্থাৎ আমাকে যদি বাধা দানকারী বস্তু পথিমধ্যে বাধা দেয়, তাহলে হালাল হওয়ার স্থান সেখানে যেখানে আমাকে বাধা দেওয়া হবে। ফাইন হাবাসানি হাবিসুন ফামুহাল্লি হাইসু হাবাস্তানি। আমার আহ
আহ, যদি কোনো জিনিস আমাকে পথিমধ্যে বাধা দেয় আর আমি যদি মক্কায় পৌঁছতে না পারি, তাহলে যেখানেই আমি বাধাপ্রাপ্ত হব সেই স্থানটাই আমার আহ শেষ সীমা, সেখানেই আমি পবিত্র হয়ে যাব, হালাল হয়ে যাব। পবিত্র হয়ে যাবেন, আমি হালাল হয়ে যাব। অনেক কিছু নিষিদ্ধ ছিল, সেগুলো থেকে বের হয়ে আসার সুযোগ আমরা পাবো। যদি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই দোয়াটি পড়তে হবে, তা না হলে না। চতুর্থ কাজ যেটি, মসজিদে হারামে যখন আমরা পৌঁছবো, তখন আমাদের করণীয় কি? মসজিদে হারামে, মক্কায় পৌঁছে মসজিদে হারামে যখন উমরা করার জন্য আমরা প্রবেশ করব, তখন প্রথমে ডান পা প্রবেশ করাবো, অথবা ডান পা আমরা আগে রাখবো। এরপরে আমরা নিম্নোক্ত দোয়া পড়বো। মসজিদে প্রবেশের মসজিদে প্রবেশের নিম্নোক্ত দোয়া পড়বো, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি দুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটি পড়বেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি দুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়া মুখস্থ করে নিব। যদি না পারি, তাহলে মসজিদে প্রবেশের যে দোয়া আমাদের জানা আছে, সেই দোয়া পাঠ করব। মসজিদে প্রবেশের পরে সরাসরি আমরা তওয়াফ করতে চলে যাব। মসজিদে গিয়ে যদি বসতে চাই, যে ক্লান্তি লাগছে, তাহলে অবশ্যই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা দখুলুল মসজিদ সালাত আদায় করে বসবো। একটু রেস্ট নিয়ে তারপরে তওয়াফ করতে যাব। যদি এই ধরনের মন মানসিকতা থাকে যে ক্লান্তি আছে, একটু বসে রেস্ট নিয়ে নিই, তাহলে 2 রাকাত নামাজ না পড়ে বসবেন না। আর যদি ক্লান্তি না থাকে, তাহলে সরাসরি হাজরে আসওয়াদের নিকটে চলে যাবেন তওয়াফ করার জন্য। হাজরে আসওয়াদ, সেখানে গিয়ে যদি আপনি আপনার ডান হাত দ্বারা স্পর্শ করতে সক্ষম হন, তাহলে স্পর্শ করবেন, অথবা হাজরে আসওয়াদকে যদি চুমু দিতে সক্ষম হন, তাহলে চুমু দিবেন। যদি চুমু দিতে না পারেন, চুমু দেওয়া যদি সহজসাধ্য না হয়, তাহলে হাত দিয়ে স্পর্শ করবেন। যদি হাত দিয়ে স্পর্শ করতে পারেন, তাহলে হাজরে আসওয়াদকে, তাহলে আপনি এই হাতে চুমু দিবেন। আর যদি ওই হাজরে আসওয়াদকে স্পর্শ করা সম্ভব না হয়, চুমু দেওয়া সম্ভব না হয়, তাহলে হাজরে আসওয়াদ বরাবরে যখন যাবেন, শুধুমাত্র ডান হাত উত্তোলন করে হাজরে আসওয়াদের দিকে ইশারা করে আল্লাহ আকবার বলবেন। এ আল্লাহ আকবার বলে তওয়াফের নিয়াতে, মনের পরিকল্পনায় তওয়াফের নিয়তে আপনি তওয়াফ করা শুরু করবেন। হাজরে আসওয়াদ বরাবর গিয়ে সেখানে আপনি হাজরে আসওয়াদের দিকে ডান হাত দিয়ে ইশারা করে, 1 হাত দিয়ে ইশারা করতে হবে, 2 হাত দিয়ে নয়। অনেকে 2 হাত উত্তোলন করে ইশারা করে, সেটি সঠিক নয়। ডান হাত দিয়ে ইশারা করবেন, আল্লাহ আকবার বলে তওয়াফ করা শুরু করবেন। ইশারা করার পরে হাত দিয়ে হাতে চুমু দিবেন না। যে হাজরে আসওয়াদের বরাবর থেকে আপনি তওয়াফ করা শুরু করলেন, সেই হাজরে আসওয়াদের বরাবর এসেই আপনার সপ্তম চক্কর, সপ্তম তওয়াফটা, চক্করটা শেষ হবে। হাজরে আসওয়াদের ডান পাশে দিয়ে আপনাকে ঘুরতে হবে, হাজরে আসওয়াদ থাকবে বাম সাইডে। এভাবে আপনাকে চক্কর দিতে হবে। এই যে প্রথম তওয়াফ যেটি আমরা করব, এই প্রথম তওয়াফ করার সময় আমাদেরকে 2টি কাজ করতে হবে। প্রথম তওয়াফ করার সময় আমাদেরকে 2টি কাজ করতে হবে। বিশেষভাবে পুরুষদের জন্য, আপনি চাদর হিসাবে যে এহরামের কাপড়টা পরিধান করে আছেন, প্রথম তওয়াফ করছেন, এই প্রথম তওয়াফের করণীয়। এর পরে যে সব তওয়াফ করবেন, সেগুলোতে আর এই কাজ করতে হবে না। আপনাকে ইজতেবা করতে হবে। আপনার চাদরের চাদরটাকে ডান হাতের বগলের নিচ দিয়ে বাম কাঁধের উপরে, সামনের দিক থেকে বুকের সামনে দিয়ে নিয়ে এসে বাম কাঁধের উপরে উঠিয়ে দিতে হবে। অর্থাৎ চাদরের 2 মাথাটাই আপনার বাম কাঁধের উপরে চলে আসবে। এভাবে তওয়াফ শুরুর সময় আপনাকে এটা করতে হবে। যখন প্রথম মক্কায় গিয়ে তওয়াফ শুরু করবেন, শুধু এই তওয়াফ করার সময় আপনাকে এই কাজ করতে হবে। চাদরটাকে ডান বগলের নিচ দিয়ে নিয়ে চাদরের উভয় অংশটা বাম কাঁধের উপরে চলে আসবে। ডান কাঁধ
বগলের নিচ দিয়ে, বুকের সামনে দিয়ে সামনের অংশটা আসবে বাম কাঁধের উপরে, আর পিছন দিক থেকে, পিঠের দিক থেকে তো আপনার বাম দিকে আরেকটি অংশ রয়েছেই। এভাবে তওয়াফ শেষ না হওয়া পর্যন্ত পুরুষদের ক্ষেত্রে আপনাকে এই কাজ করতে হবে। যখন 7 চক্কর শেষ হয়ে যাবে, সাথে সাথে আপনাকে আবার চাদরটা ঠিক করে নিতে হবে। বগলের নিচে আর চাদর থাকবে না 7 চক্কর শেষ না হওয়া পর্যন্ত। এই কাজ করতে হবে। দ্বিতীয় কাজ যেটি, সেটি হচ্ছে প্রথম 3 চক্করে, প্রথম 3বার যখন কাবা ঘরকে প্রদক্ষিণ করবেন, সে সময়ে আপনাকে রামাল করতে হবে, একটু দ্রুত গতিতে হাঁটার চেষ্টা করতে হবে। কিন্তু এই এত ভিড়ের মধ্যে আপনার পক্ষে সেটা করা সম্ভব নয়। আপনাকে একটু কাঁধ হিলিয়ে চলার চেষ্টা করতে হবে, ছোট ছোট পায়ে চলার চেষ্টা করতে হবে প্রথম 3 চক্করে। এই কাজ করতে হবে। এটা সবার জন্য, এটি সবার জন্য প্রথম 3 চক্করে। তো আমাদেরকে এই তওয়াফ শুরুর আগে এই জিনিসগুলো জেনে নিতে হবে যে ওই সময় আমাদের চাদরটা এভাবে পড়তে হবে, আর প্রথম 3 চক্করে আমাদেরকে একটু দ্রুত গতিতে চলতে হবে। সেটা তো সম্ভব নয়। কাঁধ হিলিয়ে ছোট ছোট পা করে আমরা পা ফেলে আমরা এই প্রথম 3 চক্কর শেষ করব। আমরা যখন তওয়াফ করা শুরু করব, তওয়াফের মধ্যে নির্দিষ্ট কোনো দোয়া নেই, জিকির আজকার নেই। কোনো হাদিস হাদিস সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি যে প্রথম চক্করে এই দোয়া পড়তে হবে, দ্বিতীয় চক্করে এই দোয়া পড়তে হবে। এগুলো কিন্তু বেদাতিরা করে থাকে, বইয়ের ভিতরে লিখে নিয়ে যায়, এই বই দেখে দেখে এই দোয়াগুলো পড়া হয়। প্রথম চক্করের দোয়া, দ্বিতীয় চক্করের দোয়া, এগুলি বিদআত। এগুলো করার দ্বারা যদি আপনি হজ আদায় করেন, আপনার হজ কবুল হবে না। হজ কবুল হবে না, বেদাত করার দ্বারা আপনি হজ করবেন, হবে না। এই তওয়াফ করাকালীন আপনি জিকির আজকার করবেন, দোয়া করবেন, নিজের জন্য, অন্যদের জন্য। কোরআন তেলাওয়াত করতে পারেন, কোনো বাধা নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে জিকিরই আপনি চাবেন আপনি করতে থাকবেন এই তওয়াফ করা অবস্থায়। আপনি অন্যের সাথে কথা বলতে পারবেন না কোনো দিনই বিষয়ে পাশাপাশি চলার সময়, তাও না। যদি কেউ কিছু জিজ্ঞাসা করে, তাহলে আপনি সেটির উত্তর দিতে পারবেন, কথা বলতে পারবেন। এই তওয়াফটা হচ্ছে সলাৎ, হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। তওয়াফকে সলাৎ বলা হয়েছে, নামাজ বলা হয়েছে। তবে তওয়াফের মধ্যে কথা বলা যায়, আর নামাজের মধ্যে কথা বলা যায় না। আর এই কারণে আমরা যখন তওয়াফ শুরু করব, উজু করে তওয়াফ শুরু করব। উজু ছাড়া তওয়াফ করব না। উজু ছাড়া আমরা তওয়াফ করব না, এবং উজু পুরো তওয়াফ করা শেষ করা পর্যন্ত আমাদের উজু থাকতে হবে। বাই চান্স যদি উজু কারো ভেঙে যায়, তাহলে সেক্ষেত্রে আবারও উজু করে এসে শুরু থেকে তওয়াফ করতে হবে, শুরু থেকে তওয়াফ করতে হবে। বিতর্ক আছে, আমরা বিতর্কের দিকে যেতে চাই না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তওয়াফটা হচ্ছে সলাৎ, আর সলাৎ উজু ছাড়া কবুল হয় না, গ্রহণযোগ্য হয় না, শুদ্ধ হয় না। সুতরাং আমাদেরকে এই তওয়াফ করার সময় ওযু করতে হবে। বিতর্ক থেকে বের হওয়ার জন্য আমাদেরকে ওযু করতে হবে, ওযু করে আমাদেরকে তওয়াফ আদায় করতে হবে। আমরা তওয়াফের চক্কর দেওয়ার সময় যখন রুকনে ইয়ামিনের সামনে যাব, হাজরে আসওয়াদের আগের যে কর্নারটা আছে কাবা ঘরের, এটাকে বলা হয় রুকনে ইয়ামানি। এই রুকনে ইয়ামানিকে আমরা সক্ষম যদি হই তাহলে স্পর্শ করব হাত দিয়ে, হাত দিয়ে স্পর্শ করব। কিন্তু এখানে চুমু দেওয়া যাবে না। আবার স্পর্শ করতে পারলে ওই হাতেও চুমু দেওয়া যাবে না, হাত দিয়ে স্পর্শ করব শুধুমাত্র। এরপরে যদি স্পর্শ করতে সক্ষম না হই, তাহলে ইশারাও করতে পারবো না এই রুকনে ইয়ামিনের দিকে। রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত প্রত্যেকটা চক্করের সময় আমরা একটি দোয়া পড়ব, যেটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। খাস দোয়া আছে এই রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত, এর এই এই জায়গাটার, এই স্থানটার মধ্যে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনি এই দোয়াটা রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত পড়তে পারবেন। আর অন্য দিকগুলোতে নির্দিষ্ট কোনো দোয়া নেই, জিকির আজকার নেই। প্রত্যেকটা চক্কর যখন শেষ হবে,
হাজরে আসওয়াদ বরাবরে যখন আমরা পৌঁছবো, তখন ডান হাত উত্তোলন করে প্রত্যেকবারই আমরা আল্লাহ আকবার বলবো। শেষ সপ্তম চক্কর যখন শেষ হবে, 7টি চক্কর যখন শেষ হয়ে যাবে, শেষ চক্করে আমরা হাজরে আসওয়াদ বরাবর গিয়ে আর হাত উত্তোলন করব না। অর্থাৎ হাজরে আসওয়াদের বরাবরে সপ্তম চক্কর শেষ হবে, সেখানে সেখান থেকে বেরিয়ে যাব। এই অবস্থায় তখন বেরিয়ে যাব, তখন আর আপনার হাজরে আসওয়াদের দিকে হাত তুলে ইশারা করতে হবে না, আহ, সেটি আর করতে হবে না, আল্লাহ আকবার বলতে হবে না। সপ্তম চক্কর শেষ হওয়ার সাথে সাথে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে যাওয়ার পরে আমরা আহ মাকামে ইব্রাহিমের ওই দিকে চলে যাব, চেষ্টা করব মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত তাওয়াফের সালাত আদায় করার। যদি সক্ষম হই তাহলে আমরা কাছাকাছি স্থানে আদায় করব, আর যদি সক্ষম না হই মসজিদে হারামের যে কোনো স্থানে 2 রাকাত তাওয়াফের সালাত আদায় করব। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, এই দুটি সূরা পাঠ করার দ্বারা আমরা এই 2 রাকাত তাওয়াফের সালাত আদায় করি। তাওয়াফের সালাত আদায় করার পরে আমরা যদি সক্ষম হই তাহলে হাজরে আসওয়াদকে স্পর্শ করার চেষ্টা করব, অথবা চুমু দেওয়ার চেষ্টা করব যদি পারি। এই হজ্জের সময়, হাজ আদায় করার সময় এটি খুব কঠিন ব্যাপার। তো এরপরে আমরা জমজমের পানি পান করব, জমজমের পানি পান করে দোয়া করব। এরপরে সাই করার জন্য আমরা সাফাই চলে যাব। সাফা পর্বতের দিকে আমরা চলে যাব সাই করার জন্য। সাফা পর্বতে যখন আমরা উঠব, তখন সূরা আল বাকারার 158 নম্বর আয়াতের প্রথম অংশটুকু পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই অংশটুকু পড়ব। বাকি আয়াতের বাকি অংশ পড়ার প্রয়োজন নেই, শুধুমাত্র এইটুকু, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এতটুকু পড়ব। সাফা পর্বতে ওঠার সময় আমরা এই অংশটুকু পড়ব। সাফা পর্বতে যখন আমরা উঠে পড়ব, তখন কাবা ঘরকে সামনে করব। হয়তোবা একটু যদি উপরে উঠতে সক্ষম হই তাহলে পরে কাবা ঘর দেখা যাবে। এই এভাবে কাবা ঘর দেখতে পাচ্ছি, এ পর্যায়ে এতটুকু যদি উঠা সম্ভব হয় আমরা উঠব। উঠে কাবা ঘরকে সামনে করে দাঁড়িয়ে 3বার আল্লাহ আকবার বলবো। কাবা ঘরকে সামনাসামনি করে এই সাফা পর্বতে উঠে 3বার আল্লাহ আকবার বলবো। এরপরে 3বার আহ প্রত্যেক এরপরে হাত তুলে দোয়া করবেন, ইচ্ছা মতো দোয়া করবেন। 3বার আল্লাহ আকবার বলবেন, এরপরে নিচে একটা যে জিকির অথবা দোয়া আছে এটিও 3বার পড়বেন, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। 3বার আল্লাহ আকবার বলবো, 3বার বলবো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। এই দোয়াটি 3বার পড়বো। 3বার আল্লাহু আকবার, 3বার এটি পড়ার পর ইচ্ছা মতো হাত তুলে একাকী আমরা দোয়া করব। একাকী হাত তুলে, সম্মিলিত ভাবে নয়, ইচ্ছা মতো চাহিদা মাফিক আমরা নিজেদের জন্য, অন্যদের জন্য এই সাফা পর্বতের উপরে দোয়া করব কিবলাকে সামনে করে। 3বার আল্লাহু আকবার বলার পরে, আর 3বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এটি বলার পরে। এবং আপনি যে দোয়াটাই বলবেন চেষ্টা করবেন 3বার করে পড়া। 3বার করে পড়াটা বাধ্যতামূলক না হলেও পড়াটা উত্তম। এভাবে দোয়া করার পরে আমরা সাই শুরু করব। এমনও হতে পারে আপনি সাফা পর্বতে দাঁড়ানোরই সুযোগ পাবেন না, কোনো সমস্যা নেই। আপনি কেবলামুখী হয়ে দাঁড়ানোর সুযোগ হয়তো পাবেন না, সমস্যা নেই। দোয়া করার সুযোগ পাবেন না, চলতে চলতে আপনি দোয়া করবেন, হাঁটতে হাঁটতে আপনি দোয়া করবেন সাহি করা অবস্থায়। এই সাহি করা অবস্থায় নির্দিষ্ট স্থানে
দাগ দেওয়া আছে, সেই দাগের নিকটে যখন আপনি পৌঁছবেন, পুরুষদের ক্ষেত্রে এটি, তখন আপনাকে দৌড়াতে হবে। তখন আপনাকে দৌড়াতে হবে, হাজী সাহেবরা দৌড়াবেন, পুরুষদের জন্য, মহিলাদের জন্য নয়। সাফা থেকে মারোয়ার দিকে যাওয়ার সময় চিহ্ন করা আছে, যে চিহ্নের স্থান, চিহ্নিত স্থানে সেখানে দৌড়াতে হবে, অন্যরা দৌড়াবে, আপনারা দৌড়াবেন, তবে মহিলারা নয়, স্বাভাবিকভাবে তারা চলবে। আপনি সাফা থেকে মারোয়া পৌঁছলেন, এক এক সাই হয়ে গেল একবার। আপনি সাফা থেকে মারোয়া পর্যন্ত পৌঁছলেন, একটা সাই হয়ে গেল। মারোয়াতে উঠে যখন উঠবেন, তখন আর ওই ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ এই আয়াত পড়তে হবে না। এছাড়া আপনি সাফা মারওয়ার উপরে উঠে আবারও তিনবার আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু এই দোয়া। এছাড়া এরপরে আপনি কেবলাকে সামনে করে আপনি ইচ্ছা মতো দোয়া করবেন, একাকী সম্মিলিত ভাবে না। এভাবে সাফা থেকে আবারও মারওয়া, মারওয়া থেকে সাফাতে আসবেন, দ্বিতীয় সাই হয়ে গেল। আবার সাফা থেকে আপনি মারওয়াতে যাবেন, তৃতীয়। এভাবে সাফাতে শুরু করেছিলেন, মারওয়াতে গিয়ে আপনার সাই সম্পূর্ণ হবে। যখন আপনার সাই সম্পূর্ণ হয়ে যাবে, তখন আপনি আপনার চুল নাড়া করবেন অথবা চুল খাটা করবেন, ছেটে ফেলবেন। তবে পুরুষদের জন্য চুল নাড়া করাটাই হচ্ছে উত্তম। তবে যদি আপনি হাজকারী হন, যে হাজ্জে তামাত্ম করবেন, এখন উমরা করছেন, তাহলে সেক্ষেত্রে চুল ছোট করলেন, হাজ্জের দিন আপনি আহ সেই 10ই জিলহজ আপনি নাড়া করলেন, করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর মা বোনদের ক্ষেত্রে এ হাতের আঙ্গুলের মাথার এক গিরা পরিমাণ চুলের মাথা জমা করে ধরে কাঁচি দিয়ে কেটে দিতে হবে, মা বোনদের ক্ষেত্রে এই বিধান। এই যখন আপনি হাজ্জে তামাত্ম করার জন্য বের হলেন, উমরা সম্পূর্ণ করলেন, চুল কাটার মাধ্যমে, সাই শেষে চুল কাটার মাধ্যমে আপনি আপনার উমরা সম্পূর্ণ করতে সক্ষম হবেন। উমরা সম্পূর্ণ হয়ে গেল, আপনি হালাল হয়ে গেলেন। এখন আপনি আপনার ইহরামের পোশাক পরিবর্তন করতে পারবেন, আপনি স্বাভাবিক পোশাক, নর্মাল পোশাকে আপনি চলাফেরা করতে পারবেন। ইহরামের কাপড় আপনি ত্যাগ করবেন, আপনি আপনার সাধারণ পোশাক পরিধান করবেন। এরপরে আপনি যতদিন মক্কায় থাকবেন, 8ই জিলহজ আসার পূর্ব পর্যন্ত, মিনায় গমন করার পূর্ব পর্যন্ত, আপনি যতদিন মক্কায় থাকবেন, মসজিদে হারামে যাবেন, সালাত আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। এরপরে আপনি বেশি বেশি করে তওয়াফ, নফল তওয়াফ করার চেষ্টা করবেন, বেশি বেশি করে নফল তওয়াফ করার চেষ্টা করবেন। তওয়াফ করবেন, কাবা ঘরকে এক তওয়াফ করবেন, সাধারণ পোশাকে আছেন, কিন্তু আপনি তওয়াফ করবেন, 7টি চক্কর দিবেন। এরপরে 2 রাকাত নফল সালাত আদায় করবেন, সাফা মারওয়ায় আপনাকে যেতে হবে না। এভাবে যত বেশি করে পারেন, যতটুকু বেশি করে তওয়াফ করা আপনার পক্ষে সম্ভব, আপনি তওয়াফ করার চেষ্টা করবেন। বাহির থেকে যারা হজ করার জন্য যায়, তাদের জন্য উত্তম হচ্ছে বেশি বেশি করে তওয়াফ করা। আপনি যেহেতু মুসাফির, আপনাকে সুন্নাত সালাত গুলো আদায় করতে হবে না। তবে স্থানীয় পিছনে ইমামের পিছনে যেহেতু আপনি হারামের মধ্যে সালাত আদায় করবেন, তখন জোহরের 4 রাকাতই ইমামের পিছনে আপনাকে আদায় করতে হবে, আসরের 4 রাকাতই আপনাকে আদায় করতে হবে, কসর করার সুযোগ নেই, ইমামের পিছনে কসর করার সুযোগ নেই। অনুরূপ ভাবে এশার 4 রাকাতই আপনাকে ইমামের পিছনে আদায় করতে হবে। আপনাকে সালাতের আগে পিছে যেসব সুন্নাত নামাজ আছে সেগুলো পড়তে হবে না, তবে ফজরের 2 রাকাত যে সুন্নাত আছে আপনি সেটি পড়বেন এবং বেতের পড়বেন। তাহাজ্জুদের সালাত যদি আপনি পড়ে অভ্যস্ত থাকেন, তাহলে আপনি তাহাজ্জুদের সালাতও পড়তে পারবেন। আপনি যদি সালাতুল জোহা আদায় করে অভ্যস্ত থাকেন, তাহলে আপনি সালাতুল জোহাও আদায় করতে পারবেন। এভাবে মক্কায় থাকাকালীন অবস্থায় আপনি নিজেকে ইবাদতের মধ্যে ব্যস্ত রাখবেন। এ সময়ের মধ্যে স্বামী স্ত্রী যদি হজ্জে যান, তাহলে তারা এ হালাল হয়ে যাওয়ার পরে যতদিন, আবারও ইহরাম বাঁধার পূর্বে যতদিন আপনি থাকবেন মক্কায়, হোটেলে থাকবেন, আবারও হজ্জের ইহরাম বাঁধার পূর্ব পর্যন্ত পরস্পরের সাথে মিলিত হতে পারবেন, কোনো সমস্যা নেই। 8 তারিখ, 8ই জিলহজ
ইয়ামুত তারবিয়া। এই 8ই জিলহজ তারিখে হাজিদের করণীয় কি, এগুলো আমরা জানবো। হাজি সাহেব জিলহজ মাসের 8 তারিখে যেখানে থাকবেন, হোটেলে থাকলে ওই হোটেল থেকেই আবারও পুরুষরা ইহরামের কাপড় পরবেন, আর মহিলারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নর্মাল কাপড় পরিধান করবেন। নর্মাল কাপড় পরিধান করবেন আহ মহিলারা। তো পুরুষরা আহ আপনার আবারও ইহরামের কাপড় পরিধান করে যে হোটেলে আছেন সেখান থেকে আবার হজ্জের নিয়াত করবেন 8ই জিলহজ। এখন যদি আপনাকে 8ই জিলহজের রাতের বেলায় মিনায় আপনাকে নিয়ে যায়, তাহলে আপনি ওই বের হওয়ার সময় গাড়িতে ওঠার পূর্বেই আপনি হজ্জের নিয়াত করে নেবেন। হজ্জের নিয়াত করে আপনি মিনার উদ্দেশ্যে রওনা করবেন। লাব্বাইক হাজ্জাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা পড়তে থাকবেন। মিনায় আপনি 8ই জিলহজ পৌঁছলেন, অথবা 8ই জিলহজের রাতের বেলা, আগের রাতে, দিনের আগের রাতে আপনি পৌঁছলেন এই মিনাতে। 8ই জিলহজ জোহর, আসর, মাগরিব, এশা এবং ফজর, 9ই জিলহজ ফজর পর্যন্ত, ফজরের সালাত আদায় করা পর্যন্ত মিনায় থাকার কথা। আপনি সেই মিনায় অবস্থান করবেন, জোহরের সালাত আদায় করবেন জোহরের সব সময়ে, আসরের সালাত আদায় করবেন আসরের সময়ে, মাগরিবের সালাত মাগরিবের সময়, এশার সালাত এশার সময়ে, আর ফজরের সালাত ফজরের সময়। এই 5 ওয়াক্ত সালাত আদায় করার কথা এই মিনাতে 8ই জিলহজ থেকে 9ই জিলহজের রাত সকালবেলা পর্যন্ত, ফজরের সালাত পর্যন্ত। কিন্তু আপনাকে 9ই জিলহজ রাতের বেলায় আরাফার ময়দানে নিয়ে যাওয়া হবে। বেশিরভাগ হাজিদের ক্ষেত্রে এটা ঘটে থাকে। 9ই জিলহজ রাতের বেলায় নিয়ে চলে যায়। এশার সালাতের পরেই হয়তো বা রাত্রি 11টা 12টার দিকে আপনাকে আরাফার ময়দানে নিয়ে চলে যাবে। ফজরের নামাজ আপনাকে আরাফার ময়দানে গিয়ে পড়তে হবে। যেটা করণীয় ছিল, আরাফার মিনাতে ফজরের নামাজ পড়ে, 9ই জিলহজ মিনায় ফজরের নামাজ পড়ে সূর্য সূর্য ওঠার পরে আপনি আরাফার উদ্দেশ্যে রওনা দিবেন। এটা হচ্ছে সুন্নাতি তরিকা। কিন্তু যেহেতু লাখ লাখ হাজিগণ হজ করতে গিয়েছেন, এই যোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণে আপনাকে আগেই নিয়ে চলে যাবে। সূর্য ওঠার পর সূর্য ওঠার পরে রওনা দেওয়ার কথা ছিল মিনা থেকে 9ই জিলহজ আরাফার উদ্দেশ্যে, এবং আরাফার ময়দানে আপনাকে প্রবেশ করার কথা ছিল সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার সাথে সাথে। কিন্তু আপনাকে এই 9ই জিলহজ আগের রাতেই আরাফায় পৌঁছে দিবে। ফজরের নামাজ আপনাকে ওই আরাফার ময়দানে পড়তে হবে, করার কিছুই নেই। এর জন্য আমরা গুনাহগার হব না। আরাফার ময়দানে পৌঁছে সেখানে জোহরের ওয়াক্তে কসর করে জোহর এবং আসরের সালাত জোহরের ওয়াক্তে আদায় করতে হবে। 2 রাকাত জোহরের সালাত আর 2 রাকাত আসরের সালাত জোহরের ওয়াক্তে আদায় করতে হবে। কিন্তু বিদাতিরা জোহরের 4 রাকাত আদায় করে থাকে, অনেক বেদাতিরা আবার আসরেরও 4 রাকাত আদায় করে থাকে। জোহরেরটা জোহরের রক্তে পড়ে, আসরেরটা আসরের রক্তে পড়ে। এই ধরনের লোকও আছে। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বিরোধী। এই হজ কবুল হবে কিভাবে? খেয়াল রাখতে হবে আমাদেরকে। আপনি জোহর এবং আসরের সালাত আদায় করবেন জোহরের রক্তে 2 রাকাত করে আরাফার ময়দানে। আবার যখন এর আগে 8ই জিলহজ জোহর এবং আসরের সালাত আপনি মিনায় থাকাকালীন তাঁবুর মধ্যে 2 রাকাত করে আদায় করতে হবে। জোহর 2 রাকাত, আসর 2 রাকাত, আবার এশার 2 রাকাত, এভাবে আদায় করতে হবে। তো জোহর আর আসর 9ই জিলহজ আরাফার ময়দানে আপনি জোহরের সময় সালাত আদায় করে নিলেন। মাগরিবের সালাত আপনি আরাফার ময়দানে পড়বেন না, কিন্তু সূর্য অস্ত না যাওয়ার পূর্ব পর্যন্ত আপনি আরাফার ময়দান থেকে রওনা দিতে পারবেন না। আরাফার ময়দানের এরিয়ার ভিতরে আপনাকে থাকতে হবে। আরাফার এরিয়ার মধ্যে আপনাকে থাকতে হবে 9ই জিলহজ সূর্য অস্তের সময়। যখন সূর্য অস্ত হয়ে যাবে তখন আরাফার ময়দান থেকে আপনি বের হবেন, এবং আরাফা থেকে বের হয়ে আপনি মুজদালিফায় পৌঁছবেন। সেখানে মাগরিব আর এশা সালাত আদায় করবেন। সেখানে পৌঁছার পরে আরাফার ময়দানটা হচ্ছে দোয়া কবুলের স্থান।
সেখানে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বেশি বেশি করে আমরা পড়ার চেষ্টা করব। অন্যান্য দোয়া বেশি করে পড়ার চেষ্টা করব। বলা হয়েছে হাদিসের মধ্যে আরাফাই হচ্ছে হজ। সুতরাং এই আরাফার ময়দানে থাকাকালীন সময়ে আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে চাবো, প্রার্থনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে হাজীগণ থাকা অবস্থায় হাজীদেরকে নিয়ে গর্ব করেন। আমরা গত সপ্তাহে এই বিষয়ে আলোচনা শুনেছি। সুতরাং আমরা এই আরাফার ময়দানকে দোয়া কবুলের স্থান হিসেবে ওই আরাফার দিন সুযোগ হিসেবে গ্রহণ করব। আমরা বেশি বেশি করে দোয়া করব। সূর্যাস্তের পর আরাফার ময়দান থেকে আমরা মুজদালিফার উদ্দেশ্যে বের হব। মুজদালিফায় মাগরিব পৌঁছে মাগরিব এবং এশার সালাত আদায় করব। যদি আমরা এমন হয় যে মুজদালিফায় পৌঁছতে পারলাম না, মধ্যরাত্রি পার হয়ে যাচ্ছে, এরকম অবস্থায় পড়লে রাস্তাতেই যেখানে থাকবো সময় পার হয়ে যাওয়ার আশঙ্কা করলে আমরা মাগরিব এবং এশার সালাত সেখানে আদায় করে নিব, 3 রাকাত মাগরিব আর 2 রাকাত এশার সালাত। মুজদালিফায় পৌঁছে আমরা সেখানে বিশ্রাম নেব। মুজদালিফায় আমাদেরকে বিশ্রাম বিশ্রাম নিতে হবে, ঘুমানোর চেষ্টা করব। সেখানে রাত্রি যাপন করে আউয়াল ওয়াক্তে ফজরের সালাত আদায় করব। ফজরের সালাত আদায় করার পরে আমরা দোয়া করব, আল্লাহর কাছে চাবো। যখন একেবারে ফর্সা হয়ে যাবে সূর্য ওঠার আগে, যখন আলোকিত হয়ে যাবে সূর্য ওঠার আগেই, এই আলোকিত হয়ে যাওয়ার পরে আমরা মিনার উদ্দেশ্যে রওনা দেব। 10ই জিলহজ ফজরের সময় ফজরের নামাজ পড়ব মুজদালিফায়, এবং সূর্য ওঠার পূর্বেই যখন চারিদিক আলোকিত হয়ে যাবে তখন মিনার উদ্দেশ্যে রওনা হব। এবং মিনায় জামারাতুল আকাবা, এই যেটা আমরা সাধারণত বলে থাকি বড় শয়তান, এই বড় পাথর মারার স্থানে আমাদেরকে 7টি পাথর নিক্ষেপ করতে হবে। প্রথম কাজ হচ্ছে এই 10ই জিলহজের প্রথম কাজ হচ্ছে এটি। 10ই জিলহজের প্রথম কাজ হচ্ছে একটি জামারাতুল আকাবাতে পাথর নিক্ষেপ করা, 7টি। এই পাথরগুলো আমরা মুজদালিফা থেকে চেষ্টা করব নিয়ে নেওয়ার। মুজদালিফায় পাথরের অভাব নেই। এছাড়া পরের দিন 11 এবং 12ই জিলহজ এবং 13ই জিলহজ যে পাথরগুলো আমাদেরকে মারতে হবে, সেই পাথরগুলো আমাদেরকে মুজদালিফা থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, কারণ অনেক সময় পাথর পাওয়া কঠিন হয়ে যায়, পাথর সংগ্রহ করাই কঠিন হয়ে যায়। আর মুজদালিফায় পর্যাপ্ত পরিমাণে পাথর পাওয়া যায়। সুতরাং পরের দিন 11ই জিলহজ, 12ই জিলহজ, 13ই জিলহজের জন্য আমরা 21টি 21টি করে কিছু পাথর বেশি করে নিয়ে নেওয়ার চেষ্টা করব। এবং এই পাথরগুলোকে অনেকে ধুয়ে ফেলে ইত্যাদি করে, এগুলি ঠিক না। আপনি হয়তোবা একটি ব্যাগের ভিতরে, ছোট ব্যাগ অথবা একটি বোতলের ভিতরে পাথরগুলো নিয়ে নেবেন। পাথর ধোয়া লাগবে না, এই ধোয়াটা এগুলি বেদাতি কাজ। তো জিলহজ মাসের 10ই জিলহজ আমরা মুজদালিফা থেকে সকালবেলা যখন এই মিনার উদ্দেশ্যে রওনা দিয়ে পৌঁছে গেলাম, তো এই পৌঁছার পরে সেখানে প্রথম আমরা জামারাতুল আকাবাতে 7টি পাথর নিক্ষেপ করব। প্রত্যেকটা পাথর নিক্ষেপ করার পূর্বে আল্লাহু আকবার বলবো আর ছুঁড়ে মারবো। পাথর নিক্ষেপ করার সময় মনে রাখতে হবে এই পাথর যে নির্দিষ্ট স্থান যে আছে ওই স্থানে পড়তে হবে। যদি বাইরে পড়ে যায় তাহলে ওই পাথরের পরিবর্তে আর একটা পাথর আপনাকে মারতে হবে। আপনি অনেক দূর থেকে পাথর নিক্ষেপ করলেন, মানুষের মাথায় গিয়ে লেগে গেল, আপনার পাথর মারা হলো না। আপনাকে কাছাকাছি গিয়ে পাথর মারতে হবে। এ ব্যাপারে যারা চালাক চতুর তাদেরকে তাদের সঙ্গী হতে হবে, সঙ্গী হয়ে এভাবে পাথর নিক্ষেপ করতে হবে। এভাবে পাথর নিক্ষেপ করতে হবে, তারা সুন্দরভাবে হয়তোবা আপনাকে সহযোগিতা করবে, পাথর নিক্ষেপ করবে। প্রত্যেকটা পাথর নিক্ষেপ করার পরে পাথর নিক্ষেপ করার সময় আল্লাহু আকবার বলে আপনাকে পাথর নিক্ষেপ করতে হবে। এরপরে দোয়ার কথা আছে, দোয়া করার সুযোগ ভিড় থাকলে পুলিশে দাঁড়াতে দেয় না। আপনি পারলে পড়বেন, না পারলে দোয়া করবেন না, চলে যাবেন। পাথর মারার পরে আপনি আপনার মাথা নাড়া করে ফেলতে পারেন, আপনি আপনার চুল কেটে ফেলতে পারেন। আপনি যদি পাথর মারার পরে চুলও কেটে ফেলেন মিনায় থাকাকালীন অবস্থায়, তাহলে আপনি প্রাথমিক পর্যায়ের হালাল হয়ে গেলেন। প্রাথমিক পর্যায়ের হালাল হয়ে গেলেন। আপনি এখন কাপড় পরিবর্তন করতে পারবেন, ইহরামের কাপড় ত্যাগ করে
আপনি নর্মাল কাপড় পরিধান করতে পারবেন। পাথর মারলেন, এরপরে আপনি তার চুল কেটে ফেললেন অথবা নাড়া করলেন, অথবা আপনি ত্বক এবং শাহী এটি আপনি করে ফেললেন। তিনটা কাজ: পাথর মারা, চুল নাড়া করা অথবা কাটা, আহ, এরপরে অথবা তওয়াফ করা এবং সাই করা, যাদের জন্য সাই আছে। এই তিনটা কাজের যে কোনো দুইটা করে ফেললে আপনি হালাল হয়ে যাবেন, পোশাক পরিবর্তন করতে পারবেন। প্রাথমিক হালাল। এই হালাল হওয়ার দ্বারা আপনি স্বামী স্ত্রী মিলিত হতে পারবেন না, খেয়াল রাখতে হবে। এই হালালের দ্বারা আপনি পোশাক পরিবর্তন করে ফেললেন, কিন্তু এখনো আপনি পুরোপুরি হালাল হন নাই। দ্বিতীয় পর্যায়ে ফাইনাল ভাবে আপনি হালাল না হওয়া পর্যন্ত আপনি স্বামী স্ত্রীর সাথে মিলিত হতে পারবেন না। তো আপনি তিনটা কাজের যে কোনো দুটি কাজ করবেন: পাথর মারা 10ই জিলহজ, মাথা নাড়া করা, চুল কাটা, অথবা তওয়াফ এবং সাই করা। এই তিনটির যে কোনো দুটি করলে আপনি কাপড় পরিবর্তন করতে পারবেন। তো আপনি যদি তিনটি করার পরে আপনি কাপড় পরিবর্তন করেন তাহলেও সমস্যা নেই। আর তিনটি যখন আপনি সম্পূর্ণ করে ফেলবেন তখন আপনি পুরোপুরি হালাল হয়ে যাবেন। এই দিন আপনাকে করতে হবে আহ পাথর মারলেন জামারাতুল আকাবাতে 7টি, তওয়াফ করলেন কাবা ঘরকে, সাফা মারওয়া সাই করলেন, এরপরে আপনি চুল কাটলেন অথবা নাড়া করলেন, এরপরে আপনাকে কুরবানি করতে হবে। এই 4টি কাজ আপনাকে এই কাজ করতে হবে এই দিন, এবং খুব কঠিন। এই কাজগুলো সম্পূর্ণ করাটা খুব কঠিন, তবে চেষ্টা করতে হবে এই দিনের মধ্যে এগুলো সম্পূর্ণ করার। দিনের বেলায় এগুলো সম্পূর্ণ করার, বিশেষভাবে মিনা থেকে বের হয়ে তওয়াফ এবং সাইটা চেষ্টা করতে হবে পাথর মারার পরক্ষণে চলে গিয়ে সম্পূর্ণ করে ফেলার। যত তাড়াতাড়ি আপনি যেতে পারবেন তত কম ভিড়ের মধ্যে আপনি পড়বেন ইনশাআল্লাহ। তো আপনি এভাবেই আপনার হজ সম্পূর্ণ করতে সক্ষম হলেন। এরপরে সাফা মারোয়া তওয়াফের পরে সাফা মারোয়া সাই করে আপনি কুরবানি করলেন। ওই দিন রাত্রি যাপন করতে হবে আপনাকে মিনাতে। রাত্রি যাপন করতে হবে মিনাতে, এবং আহ, মিনাতে রাত্রি যাপন করে আপনাকে পাথর নিক্ষেপ করতে হবে 3টি জামারাতে: ছোটটি, মধ্যমটি এবং বড়টি। তিনটাতে পাথর নিক্ষেপ করতে হবে, 7টি 7টি করে 21টি, 11 তারিখ এবং 12 তারিখ এবং 13 তারিখ। তবে আপনি যদি চান তাহলে পারে সেক্ষেত্রে 11 এবং 12 তারিখ পাথর মারার পরে সূর্য ডুবার আগেই মিনা থেকে বের হয়ে আসতে হবে। 13 তারিখে যদি আপনি পাথর মারতে না চান, সুযোগ আছে। তাড়াতাড়ি যদি আপনি করতে চান, যে আপনি মিনায় থাকতে চাচ্ছেন না, তাহলে পারে 2 রাত্রি মিনাতে যাপন করবেন, এবং 12ই জিলহজ দুপুরের সূর্য ঢোলার পরে, সূর্য পশ্চিম আকাশে ঢলার পরে 3টি জামারাতে পাথর নিক্ষেপের পরে আপনি মিনা থেকে বের হয়ে চলে আসবেন, হোটেলে চলে আসবেন। তাহলে 3য় দিনের পাথর আপনাকে আর মারা লাগবে না। অনেক হাজী সাহেবরা আছেন যারা মিনায় অবস্থান করেন না, ওনারা চলে আসেন মক্কায়, রাত্রি যাপন করেন হোটেলে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হজ হয় না, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় রাত্রি যাপন করেছেন। যাদের কোনো কারণবশত হোটেলে আসতে হয়েছে অসুস্থতার কারণে, অথবা হাজিদেরকে পানি পান করার দায়িত্ব পালন করার কারণে, তাদের বিষয়টি ভিন্ন। কিন্তু আপনি জেনে শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হজ করছেন না, মিনায় অবস্থান করছেন না। মিনায় অবস্থান করাটা, রাত্রি যাপন করাটা এটি ওয়াজিব। যদি আপনি রাত্রি যাপন না করেন মিনায়, তাহলে আপনাকে দাম দিতে হবে, ফিদিয়া দিতে হবে। সুতরাং আপনারা হোটেলে চলে আসবেন না, মিনাতে অবস্থান করবেন, রাত্রি যাপন করবেন এই 11 এবং 12ই জিলহজের 2টি রাত। হ্যাঁ, আপনার প্রয়োজনে যদি আপনি হোটেলে আসেন, পাথর মেরে দিনের বেলাতে চলে আসলেন, আপনি আবারও চলে যাবেন মিনায়, সেখানে রাত্রি যাপন করবেন। এভাবে 12ই জিলহজ আপনি মিনা থেকে রওনা দিয়ে হোটেলে চলে আসতে পারবেন। এরপরে আপনি যতদিন মক্কায় অবস্থান করবেন, ওই আগের নিয়মে প্রথমে উমরা করার পরে 8ই জিলহজের পূর্ব পর্যন্ত যেভাবে মসজিদে হারামে গিয়েছেন, সালাত আদায় করেছেন, জিকির আজকার করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, এরপরে নফল তওয়াফ করেছেন, ওই কার্যক্রমগুলো আবারও শুরু করবেন। সেগুলো করতে থাকবেন, সেগুলো করতে থাকবেন। যখন আপনি মক্কা ত্যাগ করবেন তখন আপনাকে বিদায়ী তওয়াফ করতে হবে।
হাজ্জের পরে বিদায়ী তওয়াফ করাটা ওয়াজিব, করতেই হবে। তবে সর্বশেষ আমল হবে আপনার এটি। ধরুন আপনার সফর শুরু হবে এখন থেকে, আপনাকে গাড়িতে উঠতে হবে 3 ঘন্টা 4 ঘন্টা পরে। 3 ঘন্টা পরে আপনাকে গাড়িতে উঠতে হবে, মক্কা থেকে হোটেল থেকে বের হয়ে চলে যেতে হবে, গাড়িতে ওঠা লাগবে। আপনি 3-4 ঘন্টা আগেই আপনি বের হবেন, হারামে গিয়ে তওয়াফ করবেন। তওয়াফ, তওয়াফুল ওয়াদা, বিদায়ী তওয়াফ। এই বিদায়ী তওয়াফ করে এরপরে আপনি হোটেলে ফিরে এসে চলে যাবেন। আপনি ধরেন সন্ধ্যা রাতে তওয়াফ করে ফেললেন, অথচ আপনি রওনা দিবেন সকাল বেলায়, সকাল 7টা 8টা 10টার দিকে আপনি মক্কা ত্যাগ করবেন, ওইটা বিদায়ী তওয়াফ হলো না। আপনাকে বিদায়ী তওয়াফ করতে হবে মধ্যরাতে গিয়ে, শেষ রাতে গিয়ে। আপনি এসার পরেই বিদায়ী তওয়াফ করে চলে আসলেন, রাত্রে আপনি হোটেলে ঘুমালেন না, এই সুযোগ নেই। আপনি মক্কায় আর ঘুমাতে পারবেন না, মক্কায় আর দীর্ঘক্ষণ অবস্থান করতে পারবেন না বিদায়ী তওয়াফের পরে। সুতরাং আপনি শেষ রাতে, যদি সকাল 7টা 8টার দিকে আপনাকে রওনা দিতে হয়, মক্কা ত্যাগ করতে হয়, সুবে সাদেকের আগেই ঘন্টাখানেক 2 ঘন্টা আগে আপনি যাবেন, শেষ রাতে যাবেন, তওয়াফ করবেন। এরপরে ফজরের নামাজ পড়ে হোটেলে চলে আসবেন। হোটেলে চলে আসার পরে যদি দেখেন যে গাড়ি আসতে দেরি আছে, দেরি করছে গাড়ি আসতে, আসার কথা ছিল 7টা 8টায়, কিন্তু 10টা 11টা বেজে গেল, কোনো সমস্যা নেই। এ সময় আপনি একটু রেস্ট নিতেও পারবেন। যদি ঘুমও এসে যায় তা তো কোনো সমস্যা নেই, অপেক্ষা করতে করতে, কারণ সেটি আপনার আয়ত্তে আর নেই। এভাবে বিদায় তওয়াফ করে আপনাকে মক্কা থেকে বিদায় নিতে হবে, সর্বশেষ আমল হিসেবে সেটা বিদায় তওয়াফ করতে হবে। বিদায় তওয়াফ করার পরে আপনি ইচ্ছাকৃত মক্কায় অবস্থান গ্রহণ করবেন, সময় কাটাবেন, এটা গ্রহণযোগ্য নয়। এভাবে আমাদেরকে হজ সম্পূর্ণ করতে হবে। হজের মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, এই ভুল ত্রুটিগুলো ঘটলে আমাদেরকে ফিদিয়া দিতে হবে। এই ভুল ত্রুটিগুলো যদি হয়ে যায় তাহলে আমাদেরকে ফিদিয়া দিতে হবে। আহ এই ভুল ত্রুটিগুলোর যেগুলো ঘটে থাকে সেগুলোর মধ্যে আহ যেমন ধরেন ইহরামের অবস্থায়, আপনি উমরার ইহরামের অবস্থায় অথবা হাজ্জের ইহরামের অবস্থায় এই মিনাতে থাকাকালীন, আরাফায় মুজদালেফায় থাকাকালীন সময়ে, অথবা এর আগে উমরা উমরা করার পূর্বেই যখন আপনি ইহরামে আছেন, ইহরাম অবস্থায় আছেন, সে সময় যদি আপনি আপনার মাথার চুল নাড়া করে ফেলেন, অথবা ইচ্ছাকৃতভাবে উঠিয়ে ফেলেন, অথবা শরীরে চুল উঠান, নখ কাটেন, অথবা ইহরাম অবস্থায় ইচ্ছাকৃতভাবে আপনি সুগন্ধি ব্যবহার করলেন, অথবা শিলি করা কাপড় পরলেন, আপনি টুপি ব্যবহার করে ফেললেন, মাথা ঢেকে ফেললেন পুরুষদের ক্ষেত্রে, আপনি পায়জামা পরে ফেললেন, আপনি পাগড়ি বেঁধে ফেললেন, অথবা মোজা পরে ফেললেন, পুরুষদের ক্ষেত্রে নিষেধ, সবগুলো নিষেধ। মহিলাদের ক্ষেত্রেও নিষেধ, চুল কাটা, শরীরের চুল হোক অথবা মাথার চুল হোক, যে কোনো স্থানের চুল হোক, নখ কাটা, সুগন্ধি ব্যবহার করা, এগুলি মহিলাদের জন্য নিষিদ্ধ। এগুলোর সাথে পুরুষদের জন্য নিষিদ্ধ শিলি করা কাপড় পরিধান করা, এরপরে টুপি ব্যবহার করা, পাগড়ি ব্যবহার করা, পায়জামা পরা, মোজা পরা, পুরুষদের জন্য এগুলো নিষিদ্ধ। এগুলো যদি কেউ করে ফেলে তাহলে কাফারা দিতে হবে। যদি জেনে শুনে করে, প্রয়োজনের তাগিদে, প্রয়োজন এগুলো ব্যবহার করা প্রয়োজন হয়েছে, যে কোনো কারণে হোক, যে আহ, চুল কাটতে হলো, চুলের এই নখ কাটতে হলো, অথবা সিলি করা কাপড় পরতে হলো, কোনো কারণবশত জেনে শুনে সে প্রয়োজনের তাগিদে যদি করে তাহলে কোনো গুনাহ হবে না, কিন্তু কাফারা দিতে হবে, কাফারা দিতে হবে। আর কাফারা হচ্ছে 3 দিন সিয়াম পালন করা, অথবা মিসকিনকে খাওয়ানো, অথবা একটা পশু জবাই করে মক্কার মিসকিনদের মাঝে বিলি করে দেওয়া, একটি দুম্বা, ছাগল বা খাসি জবাই করে মিসকিনদের মাঝে বিলি করে দেওয়া। যদি কেউ এসব কিছু করে ফেলে ইচ্ছাকৃত ভাবে, প্রয়োজনে, তাহলে গুনাহ হবে না, কিন্তু কাফারা দিতে হবে প্রয়োজন হলে। আর কেউ যদি এগুলো করে ফেলে ইচ্ছাকৃত ভাবে কিন্তু প্রয়োজন নাই, তাহলে তাকে তওবা করতে হবে আর কাফারাও দিতে হবে, এই ফিদিয়াও দিতে হবে। ফিদিয়ার ক্ষেত্রে স্বাধীনতা আছে। মিসকিনকে 6 জন মিসকিনকে খাওয়াতে হবে, পশু জবে করতে হবে, না পারলে সিয়াম পালন করবে 3 দিন। যদি ইচ্ছাকৃত করে, প্রয়োজন নেই এরপরে, তাহলে তওবা করতে হবে এবং কাফারা দিতে হবে।
আর যদি অজ্ঞতাবশত করে থাকে, অথবা ভুলে গিয়ে যদি করে থাকে, অথবা কেউ বাধ্য করলো করতে, তাহলে গুনাহগার হবে না, কাফারাও দিতে হবে না। অজ্ঞতাবশত আপনি জানতেন না, মাসালাটা জানতেন না, বিধান জানতেন না, ভুলে গিয়ে করে ফেলেছেন, অথবা কেউ বাধ্য করে ফেলেছে করতে, তাহলে আপনার কোনো গুনাহও নেই, আপনাকে কোনো ফিদিয়াও দিতে হবে না। এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আপনি যখন প্রথম হালাল হলেন, প্রথম যখন হালাল হলেন, অর্থাৎ তিনটি কাজ বলেছিলাম প্রথম হালাল হওয়ার, এই জামারাতুল আকাবাতে পাথর মারা 10ই জিলহজ, এবং চুল নাড়া করা অথবা কাটা, অথবা আরেকটা হচ্ছে তওয়াফ করা এবং সাই করা। এই তিনটার যে কোনো দুইটা করে ফেললে আপনি প্রথম হালাল হলেন, পোশাক পরিবর্তন করতে পারবেন। এই প্রথম হালাল হওয়ার পরে যদি কোনো স্বামী স্ত্রী মিলিত হয়ে যায়, তাহলে তার এই প্রথম হালাল হওয়ার আগে যদি মিলিত হয়ে যায়, তাহলে হাজ বাতিল হয়ে যাবে। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আহ কোনো কেউ যদি এগুলি ভুল করে ফেলে, তখন কিন্তু হাজ বাতিল হয়ে গেলে পরবর্তীতে হাজ করতে হবে, আবার কাফারাও দিতে হবে, আবার হজ্জের বাকি কর্ম যেগুলো আছে সেগুলো সম্পন্ন করতে হবে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। এই ত্রুটি বিচ্যুতি গুলো যাতে আমাদের থেকে না ঘটে যায়, আমরা সর্বদা হজ করতে গিয়ে সচেতন থাকবো। আমার মনে হয় অনেক লম্বা আলোচনা করা হয়েছে, এবং সম্ভবত বিস্তারিতই বলা যায় আলোচনা আমরা করলাম এবং শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যাতে ইসলামের এই পঞ্চম স্তম্ভ যাদের উপরে ফরজ হয়েছে, যারা আমরা এই হজ আদায় করতে যাব, আমরা যথাযথভাবে সুন্নাতি তরিকায় যাতে হজ আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।